তারা কথায় কথায় বলতো যে জামাত ইসলামী পাকিস্তানের দালাল। আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, জামাত ইসলামীর আমিরে জামাত মরহুম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ 5 জন নেতা ফাঁসির মঞ্চে গিয়েছিলেন, জেল খেটেছেন, গুম হয়েছেন, হয়রানির শিকার হয়েছেন, আয়না ঘরে গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন। জামাত শিবিরের কোন নেতা কি পাকিস্তানে পালিয়েছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত সংগঠন, বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়ন জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই মাওলানা শাহাদাতুজ্জামান সাহেবের দাড়িপাল্লা মার্কার প্রতীকের নির্বাচনী মোটর সাইকেল শোভাযাত্রা সমাপ্তি লগ্নে উপস্থিত আছেন ময়দানহাটা ইউনিয়ন জামাত ইসলামের সংগ্রামী আমির হযরত মাওলানা মুসলিম উদ্দিন। আজকের এই পথযাত্রার সম্মানিত প্রধান অতিথি শিবগঞ্জ মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা, বগুড়া 2 সংসদীয় আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য, শিবগঞ্জের মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের মাথার তাজ, আলেম কুল শিরোমণি হযরত মাওলানা অধ্যক্ষ শাহাদাতুজ্জামান সাহেব, জামাত ইসলামীর ময়দানহাটা ইউনিয়নের নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ওলামা বিভাগের নেতৃবৃন্দ, আমাদের ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইয়েরা যারা শুনছেন, প্রিয় ময়দানহাটাবাসী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। আপনাদের উদ্দেশ্যে মাত্র 2টি বার্তা আমরা দিতে চাই। একটি বার্তা হলো, আপনারা জানেন গত 17 বছরে বাংলাদেশের মানুষ কি পরিমাণ জিম্মি ছিল ফ্যাসিবাদী সরকারের হাতে। এদেশের মানুষের লক্ষ লক্ষ হাজার কোটি টাকা আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার বিদেশে পাচার করে দিয়েছিল, যার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যার কারণে মুদ্রাস্ফীতি, যার কারণে টাকার মান কমে যাওয়া, যার কারণে স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়া, যার কারণে বেকারদের কর্মসংস্থান না হওয়া, যার কারণে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হওয়া, যার কারণে গোটা বিশ্বে বাংলাদেশের মান সম্মান ক্ষুণ্ণ করা এবং উন্নয়নের নামে 2-4টি প্রকল্প তৈরি করে বাংলাদেশকে একটি ঋণের বোঝার দেশ বানিয়ে চলে গিয়েছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে হটাতে পারে নাই। এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে যখন দেখেছে আমার জন্মভূমিকে রক্ষা করতে হবে, বাংলাদেশকে রক্ষা করতে হবে, এই আওয়ামী দূষরদের হাতে এদেশের নিরাপদ নয়, এদেশের স্বাধীনতা, এদেশের সার্বভৌমত্ব নিরাপদ নয়, তখনই তারা রাজপথে নেমে এই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই দেশের জনগণ শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদীদের পতন ঘটিয়েই ক্ষান্ত হয় নাই। আওয়ামী লীগ এত বেশি চুরি করেছে, এত বেশি খুন হত্যা গুম করেছে, এত বেশি লুটপাট করেছে যে সরকার পতনের পরেও বাংলাদেশের কোন সরকার কখনো পালায় নাই। কিন্তু আওয়ামী লীগের অবস্থা এত খারাপ ছিল যে ক্ষমতা হারানোর পর এই দেশে তাদের থাকার, অবস্থান করার, মানুষকে মুখ দেখানোর পর্যন্ত অবস্থা আর নেই, যার কারণে তাদেরকে শুধুমাত্র ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছিল। তাদেরকে কেউ বলে নাই আপনি পালিয়ে যান। সংগ্রামে ময়দানহাটাবাসীর কাছে আজকে আমরা প্রশ্ন করতে চাই, তারা কথায় কথায় বলতো যে জামাত ইসলামী পাকিস্তানের দালাল।
আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা, জামাত ইসলামের আমিরে জামাত মরহুম শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ 5 জন নেতা ফাঁসির মঞ্চে গিয়েছিলেন, জেল খেটেছেন, গুম হয়েছেন, হয়রানির শিকার হয়েছেন, আয়না ঘরে গিয়েছেন, রিমান্ডে গিয়েছেন। জামাত শিবিরের কোন নেতা কি পাকিস্তানে পালিয়েছে? আমরা বলেছিলাম, আগেও বলেছি, পূর্বেও বলেছি, গত 17 বছরও বলেছি, সব নির্বাচনের সময় বলেছি, আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ ভারতের দোসর, আওয়ামী লীগ ভারতের চর, আওয়ামী লীগ ভারতের দাস। এখন আপনারাই বলেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা কোন দেশে পালিয়েছে? তাহলে আমাদের বক্তব্য সঠিক প্রমাণিত হয়েছে। আমরা আগেই বলেছি, আমাদের আল্লামা সাইদি সাহেব হুজুর বলতেন, দিল্লি গিয়ে মামু বাড়ি জায়গা নিতে হবে। আল্লাহ অক্ষরে অক্ষরে মিলিয়েছেন, যারাই ভারতের দাস তারা ভারতে গিয়ে পালিয়েছে। কিন্তু জামাত ইসলামী পাকিস্তান কেন, কোন দেশের গোলাম নয়, কোন দেশের দালাল নয়। তার প্রমাণ, জেল খেটেছি, ফাঁসির রশিতে গিয়েছি, আয়না ঘরে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, নির্যাতন সহ্য করেছি। মাতৃভূমি ছেড়ে, জন্মভূমি ছেড়ে অন্য কোন দেশে আমরা পালাই নাই। এরপরে আমাদের নেতৃবৃন্দ মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছেন। 2 জন মন্ত্রী 3 মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছেন 5 বছরে। আমাদের কট্টর শত্রু যে কোনো মিডিয়া, যে কোনো রাজনৈতিক দল, আমাদের 2 মন্ত্রী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালনা করেছে। 1 টাকার দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারে নাই। সুতরাং আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। জামাত ইসলামের 2 মন্ত্রী যদি 3 মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি না করতে পারে, দুর্নীতিগ্রস্ত এই বাংলাদেশে এই দলকেই পূর্ণাঙ্গ ক্ষমতা দেওয়া উচিত। তাহলে আর কোনো মন্ত্রণালয়ে দুর্নীতি থাকবে না। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সংগ্রামী সম্মানিত প্রিয় ময়দানহাটাবাসীর কাছে আমরা বলতে চাই, ইংরেজিতে একটি কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে। সকালবেলায় বলে দেয় দিনটা কেমন যাবে। 1 চোরদেরকে আমরা হটিয়েছি, পালাতে বাধ্য করেছি। নতুন করে কোনো চাঁদাবাজ, নতুন করে কোনো টেন্ডারবাজ, নতুন করে দখলবাজ, নতুন করে জনগণের হক মেরে খাওয়া কোনো নেতাকে বাংলাদেশের মানুষ আর ভোট দিতে চায় না। এই জন্য খোদাভীরু, সুন্নত তরিকার উপর আমলকারী ওলামায়ে কেরাম হচ্ছে নবীদের ওয়ারিস। আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে নবীর ওয়ারিস। এই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে শিবগঞ্জের মাটিতে বগুড়া 2 নম্বর আসনে মাওলানা সাদেতুজ্জামান হুজুর, মাওলানা সাদেতুজ্জামান হুজুরকে দাঁড়িপাল্লায় ভোট দিলে এই শাহ সুলতান মাহমুদ বলখি মাহিসওয়ার রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত, মহাস্থানগড়ের স্মৃতি বিজড়িত বগুড়ার ওই ঐতিহাসিক শিবগঞ্জের মাটি থেকে আবারও বাংলাদেশের জাতীয় সংসদে কোরআনের এমপি, হাদিসের এমপি, ইসলামের এমপি, উলামায়ে কেরামের আলেমকুল শিরোমণি এমপি দাঁড়িপাল্লার মাওলানা সাদেতুজ্জামানকে পাঠাবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি, অন্যান্য দলের যত প্রার্থী আছে কোন দলের প্রার্থী আলেম নয়। সুতরাং মুসলমানদের ভোট, ইমানদারের ভোট, আলেম লোক পাওয়া বেশি হকদার। দ্বিতীয়ত, মাওলানা সাদেতুজ্জামান হুজুর কখনো দুর্নীতি করেন নাই, আপনারা সাক্ষী। এই লোক যদি শিবগঞ্জের এমপি হয়, দুর্নীতি মুক্ত শিবগঞ্জ আমরা উপহার দেব ইনশাআল্লাহ। এই জন্য আগামী নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ন্যায় ও ইনসাফের প্রতীক, উন্নত বাংলাদেশ গড়ার জন্য, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, উন্নত শিবগঞ্জ গড়ার জন্য প্রিয় ময়দানহাটাবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি দাঁড়িপাল্লায় ভোট দিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে ন্যায় ও ইনসাফের ইসলামের বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।